সদ্য সদ্য বাবাকে হারিয়েছি তো তাই বোধহয় এমন মনের মধ্যে হচ্ছে। যত দিন যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব ভুলে যাব। সেদিন আমার স্পষ্ট মনে আছে ওরা এই কথাগুলোই বলেছিল। কেননা সেদিন তোমার কাজের সময় তোমার ফটোতে দিয়ে রাখা মালাটা আমার মনকে স্থির হতে দিচ্ছিল না। আমার ভেতরে যে কী চলছিল আমিই জানি। আর সেই কষ্ট থেকেই আমি বলে ফেলি তোমার ফটোর থেকে মালাটা সরিয়ে দেওয়ার জন্য। ঠাকুরমশাই সমেত ওখানে সবাই বলে ওঠে, কেউ চলে গেলে তার ফটোতে তো মালা দিতেই হয়, আর মালা দিয়েই তার সামনে পুজো করা হয়। সদ্য তোমাকে হারিয়েছি তো তাই এই জিনিসটা আমাকে এত খটকাচ্ছে। সময়ের সাথে সাথে আমি সব মেনে নিতে পারবো। ওদের তো আর বোঝাতে পারিনি, আমি আজও মেনে নিতে পারিনি। সেই দিনটা থেকে 10টা বছর কিভাবে পেরিয়ে গেল আমি বুঝতেই পারি না। কেউ নাই বুঝুক, হয়তো আমি তোমার মেয়ে বলেই আজ 10 বছর পরেও তোমার জন্য আনা রজনীগন্ধার মালাটা তোমার ফটোই পরাতে পারলাম না। কারণ ফটোই মালা তো চলে গেলে দেয়, আর তোমার মেয়ের মন যে এখনও এটা মানতেই পারে না যে তুমি নেই। আর রজনীগন্ধার সাথে দুটো গোলাপও রইল, কারণ আমার ভালোবাসা তোমার জন্য আজও কমেনি। হ্যাঁ, তোমাকে অনেক মিস করি। আমার মনে হয় এই তো কালকের কথা, তুমি সুস্থ হবে বলে যাচ্ছিলে। তুমি আমাকে কথা দিলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি আসবে না জানলে তোমাকে আমি যেতেও দিতাম না। হয়তো জানি যে তুমি আমার কাছে থাকলেও তুমি থাকতে না। এখন হয়তো বাস্তবটা বুঝি, কিন্তু কষ্টটা যে কম হয় না। আমি যে বড্ড একা হয়ে গেছি। তবে তোমাদের ফটোয় মালা পরাবো এমন বড় মন বা এমন বুঝদার মন আমার আজও হয়নি। সেই ছোট্ট আমিটার তোমার ডিউটির 10 ঘন্টা সময় পার করতে কষ্ট হতো। রাত 10টা বাজলেই রেলিং ধরে দাঁড়াতাম তোমার আসার অপেক্ষায়। তুমি বুঝতে পারছো এই 10টা বছর আমার কিভাবে কেটেছে?